অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। এখন পর্যন্ত আটক করা হয়েছে অন্তত ১১৮ জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সময় শনিবার শহর জুড়ে ন্যাশনাল গার্ড বাহিনীর ২,০০০ সদস্য মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী বিতরণে জোরালো পদক্ষেপ নেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় অবৈধ অভিবাসীদেরকে দেশ থেকে বের করতে চিরুনি অভিযানও বাদ রাখেননি তিনি। তবে ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে এবার ক্ষোভে ফুঁসে উঠেছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী লাতিনরা। গত ২ দিন ধরে লস এঞ্জেলেসে অভিবাসীদের পাকড়াও করতে একাধিক স্থানে অভিযান চালায় দেশের অভিবাসন ও শুল্ক বিভাগ ICE। এ সময় গ্রেপ্তার করা হয় অনেককে। এরই জের ধরে অভিবাসীদের প্রতিরোধের মুখে পড়েন ICE বাহিনীর সদস্যরা। সময় গড়ানোর সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকলে তা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। বিক্ষুব্ধদের ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করলে প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এ সময় টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। ইমিগ্রেশন এজেন্টরা আমাদের এলাকায় এসে বাড়িঘর দোকানপাটে অভিযান চালাচ্ছে। তাদের কোনো অধিকার নেই এই স্থানে প্রবেশ করার। বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুটছে, যার কোনো অর্থ নেই। তবে সংঘর্ষের কারণে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে লস এঞ্জেলেস শহরের প্যারামাউন্ট এলাকা। সেখানে সড়কে অবস্থান নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় ১০০-এরও বেশি বিক্ষোভকারী। এরই মধ্যে শহর জুড়ে সশস্ত্র বাহিনী ন্যাশনাল গার্ডের শত শত সদস্য মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়ার কথাও জানান তিনি। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক।